আরেকটা ডেট করলেই কিন্তু আপনি এই কেসটা থেকে বেকসুর খালাস পেয়ে যাবেন। অবশ্যই তার জন্য অল ক্রেডিট গোজ টু দুর্গা। ঠিক আছে, যাও যাক তাহলে। কোথায়? ও মা, কোথায় আবার? কোম্পানিতে। আরে সেখানে গিয়ে পুরো কোম্পানির পারমিশন নিতে হবে তো। এত সহজ নয়। কৌশিকী মুখার্জি আছে, সেটা ভুলে যেও না। কিচ্ছু করতে পারবে না। আরে আপনি টেনশন নেবেন না, আমরা যা প্ল্যান করেছি না তাতে কৌশিকী মুখার্জি জাস্ট কিচ্ছু করতে পারবে না। ওর সব ওই পাওয়ার টাওয়ার যা আছে না সব শেষ। একদম শেষ। এখন বাকি জীবনটা কৌশিকী মুখার্জিকে ওই চ্যাটার্জি বাড়ির বউ হয়েই কাটাতে হবে, কারণ মুখার্জি বাড়িতে তো ওর আর ফেরা হবে না। ঠিক আছে, সময় নষ্ট করে লাভ নেই, যাও যাক তাহলে, যাও যাক। শুনেছিলাম বটে আমি। তবে আজ নিজের চোখে দেখেও নি। মা, তুমি একদম মা বলবে না আমাকে। তুমি আর কোনোদিন মুখার্জি বাড়িতে ঢুকবেও না। যে সাপকে আমি ওর 20 দাঁত ভেঙে এই জেলে ঢুকিয়েছিলাম, তুমি সেই সাপকে সাপের গর্ত থেকে বের করে আনছো। তুমি জানো না কত বড় অন্যায় করছো, কত বড় ভুল করছো তুমি। কার লোভে? পয়সার লোভে, টাকার লোভে। তুমি টাকার লোভ নয় তো অধিকার। আরে আমি তো এই পরিবারের মেয়ে, এটা আমার অধিকার তো। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। তুমি লোভে লোভে। থাক থাক থাক, চুপ করো, চুপ করো, একদম চুপ করো, একদম চুপ করো। এইসব জ্ঞান কথাবার্তা অনেক শুনেছি, আর শুনতে চাইছি। আমি এখন নিজের মতন করে বাঁচতে চাইছি, নিজের জীবনটা নিজের মতন করে বাঁচতে চাইছি। আমার লাইফটা আমি এনজয় করতে চাইছি, বুঝতে পেরেছো? তার জন্য আমার টাকা চাই, প্রপার্টি চাই, সবকিছু চাই, আমার সবকিছু। কারণ আমি তো একমাত্র উত্তরসূরি এই মুখার্জি পরিবারের, আর কেউ নয় তো। দুর্গা, দুর্গা কি বলছো তুমি? আরে বাবা, তোকে এত চাপ নিতে হবে না। শোন, আমি ওই ছড়িয়ে ছিটিয়ে দান ধান না করে খাই না, বুঝতে পেরেছিস তো? আরে ভাগাভাগি হবে তো, প্রত্যেকের ভাগে 100 কোটি করে, ঠিক আছে? আর বাকি 50% আমার 500 কোটি, ঠিক আছে? হয়েছে? এবার চল। পারবে না তুমি পারবে না, তোমাকে শেষ রক্ষা করতে দেবে না। কে দেবে না? কৌশিকী মুখার্জি। ফোন কেন করেছিস বল? আজ পৃথার জন্মদিন, তুই বোধহয় ভুলে গেছিস। মাম্মি 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 মাম্মি, কি হয়েছে? কি হয়েছেটা কি? তুমি দেখো আমার জন্য কি সুন্দর একটা ফুলের বুকে এসছে। ফুলের বুকে? হ্যাঁ। কে পাঠিয়েছে? কে আবার পাঠাবে মাম্মি? একজনই তো আছে, তাই না? একজনই আছে যে সকলের খবর রাখে, একজনই আছে যার সবার প্রতি দায়িত্ব আছে। আমার ফেভারিট কৌশিকী মুখার্জি, আমার মানিমণি। ও, তুই অলরেডি উইশ করে দিয়েছিস? প্রীতি, ওই বাড়ির প্রত্যেকের জন্মদিন, প্রত্যেকের সব কিছু জানিস তো আমার একেবারে নখো দর্পণে। কেন বলতো? এতদিন সংসারটা আমি নিজের হাতে চালিয়ে এসেছি, ব্যবসাটাও। তোরা আসলে এত আত্মকেন্দ্রিক, এত স্বার্থপর, সারা জীবন তো নিজেদেরকে নিয়েই বেঁচে আছিস। তাই কিভাবে দায়িত্ব পালন করতে হয়, কিভাবে অন্যের জন্য কিছু করতে হয়, এসব তোরা বুঝবি না। যাই হোক, ওসব কথা ছাড়, বল ফোনটা কেন করেছিস বল। ওই পৃথার জন্মদিন, তুই প্লিজ যদি একটু আসতিস। তেমন কিছু নয়, একটা ছোট পার্টি দিচ্ছি, ওই কেক টেক কাটবো আর কি। তুই না বললেও আমি যেতাম রে, তুই না বললেও আমি বাড়িতে যেতাম। তবে শোন না, বলছি যে কেক টেক পরে কাটা হবে, সবার আগে যেটা করবি ওই জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদী ফুলটা নিয়ে ওর মাথায় ছোঁয়াবি, কেমন? তারপর একটু নিজের হাতে পায়েস রান্না কর, মেয়েকে আগে আশীর্বাদ কর। প্রীতি, আমরা যেভাবে বড় হয়েছি ঠিক সেইভাবে আশীর্বাদ করতে শেখা। আর ওসব কেক টেক কাটানো তো হবে, ওসব পরে করবি।
কেক কাটাবি, মোমবাতি নেভাবি ফু দিয়ে। কি অদ্ভুত রীতি না? জীবন যখন প্রবল ভাবে জানান দিচ্ছে নিজেকে, সেই সময় আমরা মোমবাতি নেভাই ফু দিয়ে। আর কোনো মৃত ব্যক্তির সামনে মোমবাতি জ্বালানো হয়। এবারও বিচিত্র নিয়ম। যাই হোক ওসব কথা ছাড়। তুই যখন নিমন্ত্রণ করেছিস, তুই যখন বলছিস, তখন নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। হ্যাঁ বলছি, সমরেশটাকে কিন্তু নিয়ে আসিস। হ্যাঁ রাখছি। কৌশিকী কি বললো? ওই পৃথার জন্মদিন, তাই নিমন্ত্রণ করলো। যাবে? যাবো তো বটেই, যদিও জানি এটা একটা ট্র্যাপ, একটা ফাঁদ। মানেটা ওখানে গেলেই বুঝতে পারবে সমরেশ, ওখানে গেলে ঠিক বুঝতে পারবে। আসলে কি জানো তো, মানুষের ব্যাংক অ্যাকাউন্টে যখন প্রচুর টাকা হয়ে যায়, প্রচুর টাকা, চাটুকার যেমন আসে, ঠিক তেমন ভাবে অনেক শত্রু তৈরি হয়, অনেক। আমার দুর্ভাগ্য যে পুরো পরিবারটা আমার শত্রু হয়ে গেছে, পুরো পরিবার। কৌশিকী তুমি কি ভাবছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাংলা একটা কথা আছে জানো, মাই ডিয়ার হাজব্যান্ড। কি কথা? ওস্তাদের মার